সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামে অনুষ্ঠিত সাধু রামচাঁদ মুর্মু এক মহান সাধু রামচাঁদ মুর্মু গ্রেট সোশ্যাল রিফর্মার শীর্ষক জাতীয় স্তরের দুই দিবসীয় সেমিনারের এই প্রথম পর্বে চেয়ারপারসন ডক্টর সুশীল কুমার হাসদা এবং বক্তা পূর্ণচন্দ্র সরেন, ফর্মার প্রেসিডেন্ট উজে বাতান, বিশিষ্ট লেখক মহাদেব হাসদা, টেট্রে পত্রিকার এডিটর, মিস্টার অঞ্জন কর্মকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাঁওতালি বিভাগ, বাঁকুড়া ইউনিভার্সিটি, এবং কৃষ্ণচন্দ্র টুডু, এবং আমার সামনে যারা বিশিষ্ট লেখক, কবি এবং স্টুডেন্ট রয়েছেন, প্রত্যেককে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের আমার বিষয় হল সাধু রামচাঁদ মুর্মুর দর্শনে অধিবিদ্যা, নীতিবিদ্যা এবং শিক্ষা দর্শনের বিষয়ে আলোচনা আরম্ভ করছে। সাধু রামচাঁদ মুর্মু সাঁওতালি সাহিত্য জগতে আমরা সকলেই জেনেছি তিনি কবিগুরু বা মহাকবি। এছাড়াও তিনি শিক্ষক, দার্শনিক, শিক্ষাবিদ, প্রথম সাঁওতালি লিপি আবিষ্কারক, আধ্যাত্মিক সৃষ্টিতত্ত্ববিদ, ধর্মতত্ত্ববিদ, লেখক, কবি, সাহিত্যিক, শিশু সাহিত্যিক, সমাজ সংস্কারক, সঙ্গীত ও বাদ্যশিল্পী, নাট্যকার, প্রকৃতিপ্রেমী, মানবতাবাদী এবং সাঁওতালদের প্রাচীন ধর্ম সারি ধর্মের প্রচারক। তিনি বাল্যকাল থেকেই শেষ জীবন পর্যন্ত সারি ধর্ম এবং সাঁওতাল সমাজ সংস্কৃতি উন্নতির জন্য বা উন্নতি সাধনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন এবং তার প্রত্যেকটি বেশিরভাগ রচনায় সারি ধর্ম কেন্দ্রিক এবং তার কথা, তার বচন, গান, কবিতা, লেখনী প্রত্যেকটিতে ধর্মীয় ভাবনায় পরিপূর্ণ এবং দার্শনিক ভাবনায় পরিপূর্ণ। তার দর্শনের জন্য আমরা পেতে পারি তার সারি ধর্ম শ্রেণীর প্রতিতে, অমরের প্রতিতে, লিখে বলে ঈশ্বর, এবং এর সংকলিত যে রূপ সাধু রামচাঁদ অনলমালা, এই পুঁথিতেও আমরা অনেক কিছুই পেতে পারি। এখন বর্তমানে বুদ্ধিজীবী মহল তথা শিক্ষক, অধ্যাপক, লেখক, গবেষক এবং বিশিষ্ট গুণীজনরাও সাধু রামচাঁদ মুর্মুকে দার্শনিক হিসেবে স্বীকার করছেন বা করেছেন, সেহেতু আমরা বলতে পারি তার দর্শন হয়েছে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে, একটা জটিল হচ্ছে, কবি এবং দার্শনিক সেহেতু ইনার দর্শন বুঝে ওঠা বা আলোচনা করা ততটা সোজা নয় যতটা সোজা অন্যান্য দার্শনিকদের দর্শন বুঝে ওঠা এবং আলোচনা করা। তবু আমরা তার অধিবিদ্যা, নীতিতত্ত্ব এবং শিক্ষা দর্শন বিষয়ে আলোচনা করব। অধিবিদ্যা বলতে বোঝায় অতীন্দ্রিয় বিষয়। অধিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু হল অতীন্দ্রিয়, অর্থাৎ এই জগৎকে বলা হয় ফেনোমেনা বা ইন্দ্রিয়গম্য জগৎ, আর এর মধ্যে রয়েছে অতীন্দ্রিয় জগৎ। এই অতীন্দ্রিয় জগতের বিষয়বস্তু যথা ঈশ্বর, আত্মা, দ্রব্য, গুণ, কার্যকারণ সম্পর্ক, এইগুলো হচ্ছে অধিবিদ্যার বিষয়। এগুলো আমরা আলোচনা করব। এরপরে আলোচনা করবো আমরা তার নীতিতত্ত্বের বিষয়। নীতিতত্ত্ব বলতে এখানে বোঝায় মানুষের আচার আচরণ, সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ, ক্রিয়াকলাপ। আর এই আচার আচরণ, নিয়ম নীতিগুলি ঈশ্বর লাভের বা ঈশ্বরের সঙ্গে সৃষ্টিকর্তার সাথে একাত্ম লাভের উদ্দেশ্যে এই আচার আচরণগুলো আমরা করেছি, সেটা আলোচনা করেছেন। এরপরে তার শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করবো। শিক্ষা দর্শন বলতে তার শিক্ষা সম্পর্কে, শিক্ষা লাভ বা শিক্ষা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, তার ভবিষ্যৎ বাণী, এগুলোই আমরা আলোচনা করবো। এখন অধিবিদ্যায় তার চারটি তত্ত্ব পাওয়া যায়, সেটা হলো সৃষ্টিকর্তা বা চাঁদোগঙ্গা, আত্মা, মন, দেহ। এখন আমরা এই সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কথাই আমরা আলোচনা করে নেব। তিনি দেখেছেন, আলোচনা করেছেন ঋগ্বেদ এবং ঈশ্বর এই দুটি পুঁথিতে। জগতের কারণ হচ্ছেন সৃষ্টিকর্তা বা চাঁদোগঙ্গা। প্রথমে ছিল এক অন্ধকারময় অবস্থা। সাধু রামচাঁদ মুর্মু ঋগ্বেদ এবং ঈশ্বর গ্রন্থে লিখছেন, সৃষ্টির আদিতে এক অন্ধকারময় অবস্থা ছিল, সেখানে বায়ুর মধ্যে এক
অব্যক্ত জীবনে শক্তি ছিল। তার কবিতাতেই পাওয়া যায়, হয় তার তাহিকানা দাঁড়ে পারি। এই যে সৃষ্টির আদিতে অব্যক্ত জীবনে শক্তি এবং বায়ু ছিল, তখন সৃষ্টি প্রক্রিয়া আরম্ভ হয়নি। পরবর্তীকালে অব্যক্ত শক্তি নিজেকে বহুরূপে প্রকাশ করার জন্য নিজের মধ্যে কম্পন সৃষ্টি করলেন। সেই কম্পন এবং ওই বায়ু ছিল, এই দুটো মিলে এক ঘূর্ণিঝড়ের আকার রূপ নিল। এই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তিনি মহাবিশ্বে পরিব্যাপ্ত হলেন। তো এই যে পরিব্যাপ্ত হলেন মহাবিশ্বে, এখন এই তিনি দৈবিক নাম নিলেন। সাধু রামচন্দ্র মুর্মু বলছেন তিনি একটি দৈবিক নামে নিজেকে অভিহিত করলেন। সেই দৈবিক নাম হলো হরি। হরি, হরি কথাটি সাঁওতালি শব্দ, হয় হরিকে হরি, হয় হরিকে, হয় বলতে বায়ু, হরি বলতে যিনি টেনে নিয়ে গেছেন, এই বায়ু তিনি টেনে নিয়ে গেছেন, তিনি হচ্ছেন হরি বা হয় হরি। তিনি বায়ুকে টেনে নিয়ে মহাবিশ্বে পরিব্যাপ্ত হয়েছেন। তিনি বলছেন হরি সম্পর্কে বলছেন, কোনাবেলার হরি মেনতে বিজ্ঞান ভোগায় বেলানা নৌকা কাতে উপের কাতে দিয়া উঠে হলেন না। অর্থাৎ তখন হরি নামে একটি দেবতা আবির্ভূত হলেন, ফলে সৃষ্টির আদি স্থল বা আশ্রয়স্থল প্রতিষ্ঠিত হল। তিনি আরো বলছেন হরি বা হরি সৃষ্টি প্রক্রিয়া শুরু করার লোকে নিজের শক্তি আরো বৃদ্ধি করতে করতে আরো সক্রিয় হলেন এবং নিজের জন্য একটি খাম আঙ্কুর করলেন। এই খাম আঙ্কুর দুটি সাঁওতালি শব্দ। খাম বলতে স্থান বা আশ্রয়, আঙ্কুর বলতে সৃষ্টি করা। তো এই খাম আঙ্কুর কথাটি থেকে ঠাকুর এসেছে। তো এই ঠাকুর কথাটি হলো সাঁওতালি শব্দ, উৎপত্তিগত শব্দ। তো সাঁওতালিরা এই ঠাকুরকে ঠাকুরজীবী বলেন, ঠাকুরজীবী। আবার ইনাকে অনেক নামে অভিহিত করে থাকেন, অর্থাৎ তার বিভিন্ন প্রকাশকে বলে থাকেন সৃজনীয় বা সৃষ্টিজীবী অর্থাৎ সৃষ্টিকর্তা, চাঁদ বাবা বা চাঁদগঙ্গা, ঠাকুর, হরি, এই নামগুলো দিয়ে তাকে অভিহিত করে থাকেন। এখন সাধু রামচন্দ্র মুর্মু বলছেন এই হরি বা হরি যেহেতু সর্বপ্রথম এবং সর্ববৃহৎ আদি দেবতা, এই জন্য সাঁওতালরা সচরাচর অর্থাৎ যত্রতত্র এর নাম উচ্চারণ করেন না, অর্থাৎ উচ্চারণ করাও নিষিদ্ধ। এরপর এর স্বরূপ সম্পর্কে, হরি বা হরির স্বরূপ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। বলছেন ঈশ্বর পুঁথিতে বলছেন নুই হরি বা হরিয়া রুদ্র হরেক রকম দয়া এতম পয়ে আয়ম মারাং সানাম সঙ্গে সমান মাত্রে তার সে আয় তিরিয়ে আয় আর উনিয়া রূপরিয়া রাপুর আত্মপা বানুকায়া বানুকানা। অর্থাৎ এই হরি নামক দেবতার নানান রূপ বলতে আকার বা রূপ বোঝায় না, প্রকাশ। আর বিভিন্ন প্রকাশ রয়েছে, ডান দিক, বাম দিক, পিছনের দিকে, সামনের দিকে, সর্বদিকে সমানভাবে বিস্তৃত ও পরিব্যাপ্ত হতে পারেন। তার রূপের ধ্বংস নেই, বিচ্ছেদ নেই। তিনি সর্বদিকে সমানভাবে অবিচ্ছেদ্যভাবে বিদ্যমান হয়ে অবস্থান করেছেন বা করতে পারেন, তার বিনাশ বা ধ্বংস নেই। এখন এই যে হরি ঠাকুরজীবী চাঁদগঙ্গা সৃজনী যাকে বলি, ইনি হচ্ছেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। ইনি পৃথিবী, সূর্য, নক্ষত্র এবং মানব, জীব জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ সবকিছু সৃষ্টি করেছেন এবং সর্বপ্রথম দেবদেবীদের সৃষ্টি করেছেন। তিনি সব কিছুতেই রয়েছেন অন্তর্বর্তী হয়ে গেছেন, কিন্তু তিনি নিজে অতিবর্তী। এরপর এখানে যেটা আমরা আলোচনা দেখলাম, সেখান থেকে আমরা বলতে পারি ইনি হচ্ছেন সমস্ত কিছুর কারণ বা উৎস, কিন্তু নিজে কোনো কিছু থেকে সৃষ্ট হননি। তিনি নিজেই নিজের কারণ এবং তিনি বহুরূপে প্রকাশিত হয়েছেন। এই প্রকাশ কিন্তু নির্দিষ্ট রূপ বা আকার নেই। তিনি বহুরূপে প্রকাশিত হয়েছেন, হয়েও তিনি অনির্দিষ্ট। এটা একটা বড় কথা। এরপরে আমরা আলোচনা করব অধিবিদ্যার অপর একটি বিষয়, সেটা হলো মানব, আত্মা, দেহ, মন, এই সম্পর্ক তিনি নিত্যগণের পুঁথিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন একটি উপমার সাহায্যে। উপমাটি হলো সংসার তথা পরিবার। সে সংসারে দেখেছেন সংসার হচ্ছে সংসারে একটি গৃহ থাকে, একজন গৃহমালিক থাকেন, একজন গৃহিণী থাকেন এবং বাকি সদস্যরা থাকেন। ঠিক তেমনি আত্মা, মন, দেহ রূপ সংসারে শরীর হলো
গৃহ, আত্মা হলো গৃহের মালিক এবং মন হলেন মন্ত্রী বা গৃহিণী, এবং এই যে হাত পা হস্তপদাদি চক্ষু কর্ণ এইগুলো, এই যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, এইগুলি হচ্ছে অন্যান্য সদস্য। তো গৃহের যেমন একটি লক্ষ্য থাকে, লক্ষ্য কি গৃহের লক্ষ্য, সংসারের লক্ষ্য হলো সুখ এবং শান্তি অর্জন করা এবং বজায় করা। ঠিক তেমনি এই আত্মা মন দেহ সংসারের একটি লক্ষ্য হলো আত্মা শরীর মনে শান্তি, সুখ এবং শান্তি বজায় করা, অর্জন করা, বজায় করা, এবং সেই সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম লাভ, এই হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যে সকলকেই কাজ করতে হবে। পরিবারের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বা শান্তি আনার জন্য সকলকেই মিলেমিশে কাজ করতে হবে। ঠিক তেমনি শরীর অর্থাৎ আত্মা দেহ মনে সুখ শান্তি আনার জন্য এদেরকে একই লক্ষ্যে কাজ করতে হবে। এখন আরেকটা এখানে দিয়েছেন যেটা, যে পরিবারের মালিক অর্থাৎ সংসারের মালিক বিভিন্ন নানান উপায়ে নানানভাবে বিভিন্ন জায়গা থেকে কাজ করে উপার্জন করেন, নানান কিছু উপার্জন করেন। ঠিক তেমনি এই শরীরেও আত্মা বিভিন্ন কর্মপন্থা বিভিন্ন উপায়ে বিভিন্ন কিছু উপার্জন করেন। বিভিন্ন কিছু বা নানান কিছু বলতে কি বোঝায়? তিনি বুঝিয়েছেন জ্ঞান অর্জন, তিনি বুঝিয়েছেন ধর্ম অর্জন, তিনি বুঝিয়েছেন সুখ দুঃখ, তিনি বুঝিয়েছেন পাপ পুণ্য, ধর্ম অধর্ম এগুলি, কিন্তু বেশিরভাগ জোর দিয়েছেন জ্ঞান অর্জন এবং ধর্ম অর্জন। তিনি বলেছেন জ্ঞান এবং ধর্ম, বিশেষ করে ধর্ম হচ্ছে ধর্ম অর্জনের দ্বারা আমরা আত্মাতে মনে শরীরে সুখ এবং শান্তি বজায় রাখতে পারবো, এবং এর দ্বারা আমরা একাত্ম লাভ করতে পারবো সেই সৃষ্টিকর্তা ঠাকুর জীবাচার্যের সাথে। তো এখন আরেকটি ওখানে উপমা দ্বারা বুঝিয়েছে, এই যে পরিবারের সংসার বা পরিবারের যে গৃহকর্তা, তিনি বাইরে থেকে কাজ করে আসবেন, উপার্জন করে আসবেন, এসে ওই গৃহিণী যিনি আছেন তিনি যদি সঠিকভাবে অভ্যর্থনা না করেন, এখানে তিনি সারি ধর্মের রীতি একটা উল্লেখ করেছেন যে আত্মীয় স্বজন এলে বা কুটুম্ব এলে, অতিথি এলে, ছোট হোক বড় হোক সকলকে এক ঘটি মানে জলপূর্ণ ঘটি দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। এই কাজটা যদি তিনি না করেন, অর্থাৎ গৃহিণী যদি কটাক্ষ করেন, খোঁচা দেন, তাকে ঠিকঠাক মানে দুর্ব্যবহার করেন তার স্বামীর সাথে, তখন স্বামী যে কাজ করে যে অর্জন করেছেন সেই যে দুঃখ কষ্ট পেয়েছেন সেইগুলো আরো বেশি হবে। শেষমেশ কি হবে? সংসারে অশান্তি আসবে, বিপদ আকার ধারণ করবে। এখানে এই উপমা দ্বারা আরো বলছেন আমাদের মন যদি দুর্ব্যবহার করে, মন যদি কলুষিত হয়, মন যদি অনিয়ন্ত্রিত হয়, অশান্ত হয়, তাহলে সেই আত্মা মন দেহ সংসারে অশান্তি সৃষ্টি হবে, কোনো কাজেই সফল হবে না। প্রত্যেকেই নিজের নিজের জোর বা শক্তিশালী দেখাবে। এই কি বলবো, চক্ষু কর্ণ নিজের নিজের মতো চলবে, হাত করবে আমি ওটাকে চুরি করব বা কোনো কিছু গ্রহণ করব, আঙ্গুলগুলো তাতে সায় দেবে না। পা বলবে আমি এগিয়ে যাব, মানে মন বলবে এগিয়ে যাব, পা সেখানে সায় দেবে না। এইভাবে নিজে নিজে ঝগড়াঝাটি করবে। তো এইখানেই বলছেন তিনি মনকে কন্ট্রোল করতে হবে, মন নিয়ন্ত্রণ করতে হবে, মনকে আত্মার আত্ম অনুশাসন অর্থাৎ ধর্মীয় অনুশাসনের দ্বারা মনকে কন্ট্রোল করতে হবে, শান্ত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রিত মনের দ্বারা বাকি হাত পা চক্ষু অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এগুলি আমরা কন্ট্রোল করতে পারবো। এইভাবে সকলের একটা সম্পর্ক সামঞ্জস্য একতা তৈরি হবে, অর্থাৎ আত্মা দেহ মনের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণভাবে ঐক্যভাবে তাদের মধ্যে একতা সমতা আসবে। সেখান থেকে আত্মা এবং শরীরের সুস্থিতি এবং শান্তি আসবে, আর এখান থেকেই আমরা চারুবাগাকেও লাভ করতে পারবো। এখানে তিনি মনের পবিত্রতার কথা বলেছেন। তো এখানে একটা পঙ্ক্তি আমি তুলে ধরছি, কর্মজীবী সুখ লাগি ধর্ম দমন উভয় জমা নুয়া সুখ লাগি ধর্ম দমন করা হয়। অর্থাৎ ধর্মজীবী সুখ লাগি ধর্ম এবং জীবী আত্মা এবং শরীরের সুখের জন্য আমরা ধর্ম অর্জন করবো বা আমাদের ধর্ম অর্জন করা উচিত। এই ছিল তার আত্মা দেহ মনের সম্পর্ক অর্থাৎ অধিবিদ্যক যে বিষয় সেটা এখানে এইভাবে আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে একটা বাস্তব উদাহরণের দ্বারা এখানে উপস্থাপন করেছেন। এরপর আমরা নীতিতত্ত্বে চলে যাই। নীতিতত্ত্বে তিনি বলেছেন যে আলোচনাগুলো করেছেন সেগুলো হলো ধর্ম বা ধর্ম।
দ্বিতীয় আলোচনা করেছেন মনে ব্যাপক অবস্থা অর্থাৎ মন এবং ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণ করা। তৃতীয় বলেছেন রাঙ্গাও সম্রাট রাগ নিয়ন্ত্রণ। 4 নম্বরে বলেছেন অর্থের মনে মানুষের অর্থাৎ মনের সমস্ত কিছু প্রকাশে সংযত হওয়া। পরে বলেছেন খার্চা বা পবিত্রতা। তারপরে বলেছেন সদ্ভাব বা সদ্গুণ বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আহার গ্রহণ করা। আর সর্বশেষ বলেছেন সহ্য শক্তি, সাহা এবং সহ্য শক্তি এবং ক্ষমা, এইগুলো তার নিত্যকে আলোচনা করেছেন। এখানে সংক্ষেপে আমরা আলোচনা করে নেব। প্রথমে ধর্ম। তিনি 4 প্রকারের ধর্ম বলেছেন: সমাজ ধর্ম, সারি ধর্ম অর্থাৎ সারি ধর্ম, রাজকীয় ধর্ম বা রাজধর্ম, রাজকীয় ধর্ম এবং সংসার ধর্ম। এখানে আমরা সারি ধর্মের সংক্ষিপ্ত দেখে নেব। তিনি ঈশ্বর থেকে বলেছেন, গ্রন্থ বলেছেন ধাত্রী জীবী জীবন লাগি কাঁদো সেবা সারি শিভ সাচা সূচি ভাবতে মনের না अन का अनन अन्निक नीत नियम आचार विचार करते सब कॉस्ट सेना और सारी धर्म को बेटा এই যে ডেফিনেশন সারি ধর্মের ডেফিনেশনটা সংজ্ঞা দিয়েছেন অর্থাৎ বাংলা এই জগতে আত্মার উন্নতি সাধনের জন্য চাঁদগঙ্গা বা সৃষ্টিকর্তা সেবার জন্য সত্য লাভের জন্য সিদ্ধি লাভের জন্য পবিত্রতা সৌর্যতা ইত্যাদি মনের বিভিন্ন নিয়ম নীতি আচার আচরণের মধ্য দিয়ে সব পথে হাঁটাকে সারি ধর্ম করা হয়। এই হচ্ছে সারি ধর্মের সংজ্ঞা বা ডেফিনেশন দিয়েছেন। এখানে আমরা নীতিবিদ্যার অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান পেয়ে যাই আর সেগুলি পরবর্তীতে আলোচনা করেছেন। যেমন একটু আগে বললাম মন এবং ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণ। তিনি বলছেন প্রথমে আমাদের চাঁদগঙ্গা বা সৃষ্টিকর্তার মহত্ব স্বরূপ এইগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর সেই হিসেবে আমাদের আত্মা অর্থাৎ নিজেকে পরিচালনা করতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে একাত্ম লাভ করতে পারবো। এই ক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে, যা আমরা অতিরিক্ত আলোচনায় আমরা দেখলাম। এই মনেই হচ্ছে সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেই মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে আত্মার দ্বারা। আত্মার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে অর্থাৎ সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম লাভ। তাহলে আত্মিক অনুশাসনে আত্মার অনুশাসনে ধর্মীয় অনুশাসনে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই মন বাকি ইন্দ্রিয়। তখন মন যা বলবে মুখ তাই করবে, মন যা বলবে দেখতে চোখ তাই দেখবে। এইভাবে একটা এদের মধ্যে একাত্ম তৈরি হবে। এরপরে আমরা আলোচনা করে নেব। আচ্ছা, এখানে যেটা বলেছেন এই ক্ষেত্রে মন্দ ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা, তাদের আলোচনাও না শোনা, না যদি শোনা হয় তাহলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে আসতে পারে। তারপরে বলছেন তর্ক বিতর্কে জড়াবে না, সর্বপ্রকারের হিংসা বর্জন করবে, পরনিন্দা পরচর্চা বর্জন করবে, অন্য দৃশ্য বর্জন দেখবে না, মাদক বা নেশাজাতীয় দ্রব্য পান করা থেকে বিরত থাকবে। এরপরে রাগ নিয়ন্ত্রণ। তিনি বলছেন মনকে নিয়ন্ত্রণ করলেই আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে আমি বলে দিচ্ছি। শিক্ষা দর্শন কিছুক্ষণ আগে আমাদের ডক্টর সুশীল হাসদা মহাশয় বলেছিলেন সাঁওতালি কবিতা অনলমালাতে আমরা পাবো, সেখান থেকে আমি বলছি। তিনি মাতৃভাষায় শিক্ষা লাভের জন্য মহিলাদের লিপি আবিষ্কার করেছিলেন। এরপরেও তিনি এছাড়াও প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা এর প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এছাড়া ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন। এখানে তিনি বলছেন সৃষ্টিকর্তা যে ইন্দ্রিয় দিয়েছেন সেই ইন্দ্রিয় দিয়ে আমরা বাহ্য জগৎকেই দেখতে পারবো, কিন্তু আমাদের জ্ঞান চক্ষু এখনো বিকশিত হয়নি, অন্ধকারের মধ্যে রয়েছে। তিনি নিজেই প্রশ্ন করেছেন এটা কিভাবে বিকশিত করতে পারবো। তিনি বলছেন এর জন্য গ্রামগঞ্জে পাঠশালা রয়েছে। এই পাঠশালা শুধু পাঠশালা নয়, উচ্চ শিক্ষা পর্যন্ত তিনি টেনে নিয়ে গেছেন। কারণ বলছেন এইটা অব্যাহত হলে, এইটা কি ঘটলে আমরা ভবিষ্যতে আমাদের অস্তিত্ব, আমাদের জাতিসত্তা কোনো কিছু রক্ষা করতে পারবো না। এবং এই জ্ঞান চক্ষু বিকশিত হলে আমরা জগতের রহস্য বুঝতে পারবো।
সাংসারিক জীবন থেকে সমস্ত কিছুই আমরা পরিচালনা করতে পারবো, অর্থাৎ যে সমস্যাগুলো আসবে সেগুলো আমরা অতিক্রম করতে পারবো। তো শেষ করছি এখানে যে আমরা যে সাহিত্য পড়ছি, সাহিত্যের মধ্যে দর্শন কি আছে উপসংহারে এটা বলবো। এবং সাহিত্য চর্চা, তার যে সাহিত্য চর্চা ছিল এটা মূলত দর্শন চর্চায় বলা যায়। এবং আমরা একটু আগে দেখলাম যে আত্মাদেহ মনের যে সম্পর্ক, এটা এত সুন্দরভাবে যে আলোচনা করেছিলেন। এই সব দিক থেকে আরো কিছু, এটা তো সংক্ষিপ্ত আলোচনা করলাম, সব দিক থেকে দেখলে তিনি একজন মহান সাঁওতাল দার্শনিক, এটা আমরা দাবি করতেই পারি। এখানে শেষ করছি। আরো একবার আমার বড়দের ছোটদের যথাস্থানে প্রণাম এবং ভালোবাসা। এটা কিন্তু যার বিষয় থাকে না সাধু রামচন্দ্র মুর্মু ফলো করে না, আধ্যাত্মিক দিক স্পিরিচুয়াল সাইড নিয়ে বইতে এই কিতাব স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স লেয়ার করা আদো মানে আবো বন ইয়ার বড় কানা কি বন যে আইস বড় কানা বলা যেতে আমাদের পানির তো বাকি না যে পাতানিয়া চালাবেন का तो কখনো ডিসপা যেহেতু গালবা রয়েছে কাটা থেকে আল্লাহ ঠিক কেনা তো রেডি করা ঠিক কেনা